বিশ্বকাপ কে জিতবে, এটা কোনো প্রশ্ন হলো? শুরুতেই একটা সংবিধিবদ্ধ সতর্কারিও। বিশ্বকাপ কে জিতবে এই প্রশ্নের উত্তর আশা করি এই ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন। তাহলে আর না এগোনাই ভালো। অনেক কিছুই ভিডিও দেখাবো বলেই ঠিক করে রেখেছি, শুধু ওই প্রশ্নটার উত্তর ছাড়া। কেন, কি কারণে এই প্রতিজ্ঞা? একটা কারণ তো সেই কবেই বলে গেছেন, নোবেল জয়ে নিলস বর। বাংলা করলে যা অনেকটাই এমন হয়। পূর্বাভাস দেওয়ার কাজটা খুব কঠিন, বিশেষ করে তা যদি ভবিষ্যৎ নিয়ে হয়। তা পূর্বাভাস মানেই তো ভবিষ্যতের কিছু আগাম বলা। তাহলে নিলস বরের মতো জ্ঞানী মানুষ এমন ফালতু একটা কথা কিভাবে বললেন? আপনি যদি এই প্রশ্ন করে বসেন, আমি কোনো উত্তর দিব না, শুধু আপনার রসবোধ বলা ভালো। সেটির অভাব নিয়ে একটু মন খারাপ করলো। সবার অবশ্যই সবকিছু থাকে না। 3বার ফাইনাল খেললেও নেদারল্যান্ডসের যেমন একটা বিশ্বকাপ নেই। নিঃশ্বাস দ্রুতব্যের গিয়েও শূন্য হাতে ফেরার হ্যাটট্রিকে শুধু ডাচদেরই একক অধিকার। 2010 সালে বিশ্বকাপ আগ পর্যন্ত রেকর্ডটিতে হাঙ্গেরি ও চেকোস্লোভাকিয়ার অংশীদারত্ব ছিল। প্রথম 7টি বিশ্বকাপের মধ্যে এই দুটি দেশের দুবার করে ফাইনাল স্বপ্নভঙ্গের অভিজ্ঞতার হয়ে গিয়েছে। সেই স্মৃতি মনে করে মন খারাপ করার বদলে একটু গৌরবই ভোগ করে এই দুটি দেশের মানুষ। কথাটা অনুমান করে বলা নয়, বরং বছর কয়েক আগে এই দুই দেশে ঘুরতে গিয়ে ব্যক্তিগত অভিজ্ঞতা গান। অনেকটা জমিদার বংশের হতদরিদ্র উত্তর পুরুষের বর্তমান দুরবস্থা থেকে মন ফেরাতে পুরনো ঐতিহ্যর ডেকোর তোলার মতো। কথাটাও অবশ্যই দুই দেশের ক্ষেত্রে সমানভাবে প্রয়োজন নয়। ম্যাজিক্যাল ম্যাগিয়াস নামে হিদেকুটি কক্সিসদের হাঙ্গেরিয়ান ফুটবল এখনো কংসকালসার 1986 সালে পর যাদের বিশ্বকাপে যাওয়া হয়নি। যেভাবে ভেঙে দুই টুকরো হয়ে যাওয়ার পরও চেকদের অবস্থা এতটা খারাপ নয়। এবার ইউরোপ ফাইনাল খেলেছে। গত 4টি আসরে প্রবেশাধিকার না পাওয়ার পর এবার আবার ফিরছে বিশ্বকাপে। এখন যদি শ্রীলঙ্কা ভাকিয়ার বদলে তাদের ডাকতে হয় প্রজাতন্ত্র বা হালে চেকিয়ে নামে, তা যে নামেই ডাকুন না কেন, চেকদের নেদারল্যান্ডসের 3 ফাইনাল হারার রেকর্ড ছোঁয়া কোনো সম্ভাবনাই নেই। এই দেখুন, ভবিষ্যৎবাণী করব না, প্রতিজ্ঞা করেও ঠিক তা করে ফেললাম। যদি এসব ছুটকা ছাটকা ভবিষ্যৎবাণী করতে কাউকে অক্টোপাস পল হতে হয় না। আমিও যেমন কোনো দল বিশ্বকাপ জেতে না 100 ভাগ গ্যারান্টি সহ এখনই তা লিখে দিতে পারি, কুরাশাও জিতবে না।